মা আমরা এটা কোথায় এসেছি? আমরা গিয়েছিলাম পত্নীতলায়, নওগাঁ জেলার। তো এইখানে আমরা একটা জু দেখেছিলাম আর কৃষি শিল্প জাদুঘর। তো জুতে দেখো কি সুন্দর হরিণ। তোমার ভালো লেগেছে হরিণ? হ্যাঁ মা। তো তুমি এনজয় করেছো? হ্যাঁ অনেক অনেক। তো রাধিকার খুব ভালো লেগেছিল, সেটাই সে বলছিল। আর এই যে দেখো ভিতরে আরও অনেক কিছু আছে, তোমাদের একে একে দেখাবো, প্লিজ যেও না, পুরো ব্লগটা দেখো। আর দেখো কত বড় মানি প্ল্যান্ট, তাই না রাধিকা? হ্যাঁ মা তাই তো। আর এই পাখিটার নাম কি জানো? না বাজিগর পাখি। দেখো তো দেখা যাচ্ছে নাকি নেটের ফাঁক দিয়ে? না, অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাখিগুলো খুব সুন্দর কিচির মিচির করে ডাকে, শব্দটা খুব সুন্দর লাগে শুনতে। তোমার মনে আছে রাধিকা? হ্যাঁ মা অবশ্যই, কেন মনে থাকবে না। তো বাজিগর পাখির সাথে গল্প করে, এই যে দেখো এটা ময়না পাখি। তো ময়না পাখি আমাদের কিছুক্ষণ গান শোনালো। ময়না পাখির গান শোনানোর পর তারপর আমরা চলে আসলাম দেখতে এই যে এই পাখিগুলো দেখতে, কবুতর টাইপের কবুতরগুলো খুব সুন্দর ছিল। তোমার ভালো লেগেছে? হ্যাঁ কেন ভালো লাগবে না, অনেক অনেক। তো এই যে আমরা এগিয়ে চলছি, এখন আমরা দেখবো রেবিট ফার্ম। এখানে কিছু খরগোশ আছে। রাধিকা তোমার খরগোশ কেমন লাগে? অনেক ভালো, আমার মনে হচ্ছে নিয়ে যাই। না না বাবা, নিয়ে গেলে আমরা তো ওদেরকে অনেক টেক কেয়ার করতে হয়, কাজে আমরা পারবো না। দেখো খরগোশগুলো আগে যে দেখিয়েছিলাম বেবিও দিয়েছিল। আর এইটা কিন্তু খরগোশ না, আর একটা প্রাণী। আর এই যে দেখো বিদেশি মুরগি, কি মোটা, দেখেছিস? হ্যাঁ আমার মনে হচ্ছে মুরগিগুলোকে নিয়ে টুকুর খেলি। মুরগিগুলোকে নিয়ে খেলতে ইচ্ছা হচ্ছে, ওয়াও। আর এই যে কালো মুরগি দেখেছিস, ব্ল্যাক কালার একদম, এগুলো সবগুলাই হচ্ছে বিদেশি মুরগি। তো ওদের বাচ্চাগুলো একদম মোটা সোটা তরতাজা হয়। তো যাই হোক, এখানে আমি এত বড় মুরগি দেখেছিলাম যে অবাক হয়ে গিয়েছিলাম। এখন একটু এগিয়ে যাচ্ছি, এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে, দেখে অনেক ভাল লাগছিল। আর একটা কৃষি শিল্প জাদুঘর। তো জাদুঘরে দেখো পুরোনো দিনের জিনিস রাখে। এটা কি জানিস? না। এটা হচ্ছে একতারা দিয়ে গান করে, একতারা আছে, দোতারা আছে। এই যে দেখতে পাচ্ছি, সেটা দিয়ে আমরা আগে গান শুনতাম। হ্যাঁ, এটাকে বলে টেপ রেকর্ডার। রেডিও আছে, টেপ রেকর্ডার আছে, ভিসিপি আছে, সব আমাদের বাসায় ছিল আগে, যদিও এখন এগুলা অবসোলেট হয়ে গেছে। হুক্কা দিয়ে মানুষ হুক্কা খেত, আমার দাদু হুক্কা খেতেন, বুঝেছিস? আর বিভিন্ন জিনিস এখানে রাখা। দেখ, তোর ভাল লাগছে? এই যে কুপিতে কি করতো জানিস? কুপিতে ল্যাম্প জ্বালিয়ে তারপর কারেন্ট গেলে আমরা পড়াশোনা করতাম। যদিও কুপি দিয়ে আমি তেমন একটা ইউজ করিনি, কিছুদিন হারিকেন করলেও পরে চার্জারই আমরা ইউজ করেছি আর কি। তো এই যে এখানে বুড়ো মানুষ পান ছেঁচা খায়, হামান দিস। আমার রান্নাঘরে একটা আছে, দেখেছিস? আমারটা পিতলের আর এইটা মেবি পাথরের। আর এই যে বলতো এগুলা কি? এগুলো ঝুড়ি। আর এইটা কি জানিস? এটা ঢেকি। ঢেকিতে কি করা হয় জানিস? ঢেকিতে ধানকে ভেনে চাল করা হয়, ঠিক আছে। আর এই যে তীর ধনুক বর্ষা, অনেক কিছু আছে। ঢেকি তো দেখালাম, বিভিন্ন রকমের জিনিস আছে, তুই দেখতে থাক, তোর ভাল লাগবে। আর এই যে টুপি, ওই যে টুপি না, ঠিক ওই যে কৃষকরা পরে ওইগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কি তালের ডঙ্গা। এটা হচ্ছে ঐতিহ্যবাহী তালের ডঙ্গা, মানে এক প্রকার নৌকা টাইপের। এইটা কি জানো? বাবুই পাখির বাসা। তুমি কবিতায় পড়েছিলে না বাবুই পাখির বাসা নিয়ে? বাবুইয়ের কি অহংকার ছিল। আর এই যে হারিকেন, যেটা বলেছিলাম আমাদের বাসায় একটা এনে রেখেছি, তাই না? তোমাকে দেখানো যায়। এটা হচ্ছে স্টোভে আমার মা একসময় আমি ছোট থাকতে রান্না করতো। তো স্টোভ হচ্ছে খুব ডেঞ্জারাস লাগতো আমার কাছে বাবা। আর এই যেটা হ্যাজাক লাইট, এটা তুমি দেখো না, এই হ্যাজাক লাইট যখন জ্বালানো হয় অনেক পোকা আসে হ্যাজাক লাইটে। আর এই যে এখানে পদনাও রাখা আছে, খড়ম রাখা আছে, খড়ম জুতার মতো। এটা কি জানিস? আগের দিনের মানুষের জুতা, এটাকে বলা হয় খড়ম। এটা হচ্ছে পানির পিক ফেলার দানি, মানে অনেক কিছু, জগ মগ কলসি সহ, মানে যেগুলো হারিয়ে যাচ্ছে জিনিসগুলো প্রাচীন সব। আর এই যে এটা পালকিতে কে বসেছিল? রাধিকা। আর এটা কি বলতো? এটা দিদিয়া রিক্সাতে বসে আছে। রিক্সা না, ঠিক এটা মনে হয় ঠেলা টাইপের। তারপর আমরা এগুলো দেখে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা আমাদের সবারই অনেক প্রিয়, ফুচকাটা অনেকই আম্মি ছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি রোহনপুরের ব্লগ নেক্সটে আসবে, তোমরা দেখবে রোহনপুরে কি দেখেছি। যদিও একটা রোহনপুরের ব্লগ আমি আগেই দিয়ে দিয়েছি, আলপনা গ্রাম, এবং এই ব্লগটা তোমরা অবশ্যই মিস করবে না, দেখে নিবে। আমার পুরনো ব্লগের ওইখানে আছে আলপনা গ্রামটা, কি সুন্দর, সারা
সারাটা গ্রাম জুড়ে আলপনা। আর এই যে দেখো নওগাঁর পত্নীতলার মানে বিশেষ গাড়ি, এই গাড়ি আমি অন্য জায়গায় দেখিনি, তো এটার নাম না কি জানি, করিমন না কি নসিমন, আমি ঠিক শিওর না। আর এই যে এটা হচ্ছে পত্নীতলার বাজার, লোকাল বাজার, খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক সবজি। ভালো লাগে তো সবজি খেতে? হ্যাঁ অনেক অনেক। আচ্ছা এই দেখো লাউ, দেখেছো? কাঁচা মরিচ, তুমি তো মরিচ খাওই না। আর এই যে আরেকটা করিমন, তো নসিমনের ছোটো ভাই করিমন দেখলা তোমরা। নসিমন স্পেশালি মেহেরপুর অঞ্চলে, আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলে অনেক দেখা যায়। তো এই গাড়িগুলো আমি প্রথম দেখলাম করিমন, তাই একটু রেকর্ড করে রাখলাম। এগুলো কিন্তু দিনাজপুর বা রংপুরে দেখিনি, জাস্ট এই পত্নীতলাই দেখেছি। তো যাই হোক, আবার চলছি রাস্তা ধরে ধরে ধরে, জানি না কয়টায় পৌঁছবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের অনেক বেটার ফিল হয়, কারণ আমাদের একটা ব্লগ বানাতে অনেক এফোর্ট দিতে হয়। তো আমরা যাচ্ছিলাম মার্চের ফার্স্ট উইকে এই ট্যুরে, কিন্তু মানে ব্লগটা দিতে দিতে দেরি হয়ে গেল। তো দেখো পথে পেলাম বিয়ে বাড়ি, তো সামিতাকে বললাম চল খেয়ে আসি ফাউ ফাউ, মজা করে বললাম। আর এই যে দেখো আমরা কি সুন্দর গাছের মধ্যে ফুল, এই ফুলটার নাম তোমরা কে কে জানো জানিও কমেন্টে। আর এই যে গাছ আর গাছ, সবুজ আর সবুজ, অনেক ভালো লাগছিল। তো আমরা চলে এসেছি রুহনপুরে। তো এটা হচ্ছে রুহনপুরের আসার পরের দিনের সকালের ব্লগ। আমরা যে মানে জায়গায় উঠেছি তার থেকে 2 তলা থেকে আমি একটু ভিডিও করেছি, চারপাশটা কি সুন্দর গাছ, মানে খুব ভালো লাগছিল, একটু রেকর্ড করলাম। তো কোথায় কোথায় গিয়েছিলাম এগুলো ডিটেলস ব্লগে থাকবে। তো চারপাশে অনেক গাছ ছিল এগুলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো লাগলে আমাদের ব্লগটা দেখো আর আমাদের সাবস্ক্রাইব করে দিও। টাটা দিয়ে দাও সবাই, টাটা বন্ধুরা, আবার দেখা হবে, বাই বাই।